তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামাত তেমন ইসলামের জন্য ক্ষতিকর। এই বিষয়টা মাথায় রাখবে। আবু সাহেব মুগ্ধরা জীবন দিয়েছে জামাত ইসলামের 500 ফরের টাকার বিনিময়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাহেব মুগ্ধরা জীবন দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য। ভোটারের ভোট ভোটার দিবে, যাকে দিবে সেইটাই গুনতি করতে হবে। 18 সালে আওয়ামী লীগ অধ্যুষিত সরকারে যদি 2টা সিট নবাবগঞ্জের পেতে পারি, তাহলে এখন এই পরিবেশে ভয়ের কোনো কারণ নাই। মা বোনদেরকে বলতে চাই, ছোট ছোট কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে ছাত্রী সংস্থার মেয়েরা যায় আর আপনাদেরকে বলে, হ্যাঁ বোনজি বুবুজি ভোটটা দিয়েন জি, দাঁড়িপাল্লা দিয়ে জান্নাতুল ফেরদৌস পাবেন জি। 2-4টা বয়ান করে, উজুটা ঠিক মতো করে কিনা পবিত্র হয়ে, পেশাবের পানিটাও ঠিক মতো নিতে পারে কিনা এগুলা মহিলা কোনো ধর্মীয় শিক্ষা আছে বলে আমি মনে করি না। ওরা জামাত ইসলামের বেতনভোগী কর্মচারী, আপনি আমি কেউ বেতনভোগী কর্মচারী না। আমরা ভালোবাসা দিয়ে দল করি, আবেগ দিয়ে দল করি, সততা দিয়ে দল করি, নিঃস্বার্থভাবে দল করি, দেশকে ভালোবাসার জন্য আমরা দল করি। লতিফুর রহমান বেতনভোগী, নজরুল ইসলাম বেতনভোগী, নুরুল ইসলাম বেতনভোগী। আর আপনাদের বাড়িতে বাড়িতে তালিম ক্লাসে যারা যায় সবাই কিন্তু বেতন পায়। অতএব মাহবুবেরা ওদের পাতানো ফাঁকে পা দিবেন না। দোজখ বেহেশত আল্লাহ সৃষ্টি পাবো আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। কর্মকাণ্ডের হিসাব করবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। বিএনপি যখন ক্ষমতায় এসেছে, সংবিধানে জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছে। আলম ওলামা থেকে শুরু করে সমস্ত ধর্মীয় চিন্তাবিদেরা, ইমাম মুসলিমরা শান্তিতে বাংলাদেশে বসবাস করে। অতএব বিএনপি এবং সমস্ত ধর্মের লোক সহ ইসলামিক চিন্তাবিদেরা যাতে শান্তিতে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করে। অতএব এইগুলো নিয়ে ধর্মের ব্যাস নিয়ে বিক্রি করে মানুষের কাছে যাওয়া যাবে না। বক্তব্য বেশি বাড়াতে চাই না। মা বোনেরা যেহেতু বাজারে আসেন না, হাটে আসেন না, রেস্টুরেন্টে আসেন না, অনেকে ফেসবুক চালান না, স্বাভাবিক কারণে ওই বাড়ির ভিতরে স্বামীদের অনুপস্থিতিতে মহিলাগুলা যে ভুলগুলা বুঝাচ্ছে এগুলা স্বামীদের সাথে আলোচনা করবেন, করে ওই যে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামাত তেমন ইসলামের জন্য ক্ষতিকর, এই বিষয়টা মাথায় রাখবেন।